হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন বছরে খুব আনন্দ করেছো এবং সারাটা বছর সবার যেন খুব ভালো করে কাটে, খুব আনন্দ করে কাটে, এই শুভ কামনা নিয়ে আজ আমার ভিডিওটা আমি শুরু করছি। আমার চ্যানেল বর্ণালী আর্টিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি একটা একদম নতুন ধরনের ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। তার জন্য দেখো নিয়েছি আমি দুটো কালারের উল। তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো। আমি এখানে অরেঞ্জ নিয়েছি আর প্যারট গ্রিন নিয়েছি। আর আছে তোমার উলবোনা ক্রোশিয়া আর একটা তোমার ছুঁচ যেটাতে আমি উল ভরে রেখেছি। আর আছে তোমার কিছু পুঁতি আর তোমার লাগবে একটা কাঁচি। চলো বন্ধুরা তাহলে শুরু করি। প্রথমে দেখো আমি অরেঞ্জ কালারের উলটা নিয়েছি। অরেঞ্জ কালারের উলটা নিয়ে আমি একটা এখানে ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। ম্যাজিক রিং বানিয়ে আমি এখানে প্রথমে 3টে চেন দেবো, 1 2 3। তারপরে আমি এখানে আরো 25টা ডবল ক্রোশিয়া দেবো। 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া হলো, তারপরে আরো 25টা ডবল ক্রোশিয়া দেবো। তার মানে টোটাল আমার 26টা ডবল ক্রোশিয়া হবে। এখানে দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে চলো আমি 26টা ডবল ক্রোশিয়া করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমার 26টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। আমি ম্যাজিক রিংয়ের সুতোটা টেনে নিয়ে এখানে আমি দুটোকে গিট বেঁধে দিয়েছি। এবার এই সুতোটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি যে কোনো একটা স্পেস থেকে আমি গ্রিন উলটা আমি জয়েন করব। গ্রিন উলটা জয়েন করে আমি প্রথমে একটা আমি চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পরে এটা আমার বন্ধ হয়ে গেল। তারপরে পাশের স্টিচটা, পাশের চেনটাতে আমি তোমার এরকম ভাবে তুললাম, স্লিপ স্টিচ দিলাম, আবার একটা চেন নিলাম। এইভাবে আমি এদিকে 13টা গুনে নেব। 13টা আমি এদিকে করব। আমার দুটো হলো, আবার এখানে আমি একটা নিলাম, স্লিপ স্টিচ দিলাম, আবার একটা চেন নিলাম, 3টে হলো। আবার এখানে ঢুকালাম, একটা স্লিপ স্টিচ দিলাম, আবার একটা চেন দিলাম, 4টে হলো। আবার একটা ঢুকালাম, এভাবে টেনে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিলাম, আবার তার পাশেরটাতে ঢুকালাম, স্লিপ স্টিচ দিলাম, একটা চেন দিলাম। তার মানে আমার কটা হলো, 1 2 3 4 5 6টা। তারপরে আবার পাশেরটাতে ঢুকালাম, ঢুকিয়ে স্লিপ স্টিচ দিলাম, তারপর একটা চেন নিলাম। এইভাবে আমি এইদিকে 13টা বুনে নিচ্ছি। দেখো এখানে আমার 13টা আমার ঘর বোনা হয়ে গেছে। একটা করে আমি স্লিপ স্টিচ দিলাম, একটা করে চেন নিয়ে আবার একটা করে স্লিপ স্টিচ দিলাম। এইভাবে নিয়ে আমি 13টা ঘর এদিকে বুনলাম। তারপরে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে সেম স্পেসটাতে ঢুকিয়ে আমি একটা
সিঙ্গেল ক্রোশিয়া দিলাম। সিঙ্গেল ক্রোশিয়া দেওয়ার পরে আবার এই যে 13টা বাকি থাকছে, এই 13টা সেম প্রসেসে আমি বুনবো। একটা ঘর নিলাম, স্লিপ স্টিচ দিলাম, আবার একটা চেন দিলাম, আবার তার পাশের চেনটাতে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিলাম, তারপরে আবার আমি একটা চেন দিলাম, আবার পাশের ঘরটাতে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দিচ্ছি, তারপরে আবার একটা চেন দিচ্ছি। এইভাবে এই 13টা আমি শেষ করে নিচ্ছি। এবার দেখো পুরোটা আমার বোনা হয়ে গেছে। এখানে এসে আমি এটা জয়েন করে দিয়ে এটা আমি শেষ করে দিলাম। এরপর সুতোটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে একটা চেন দিয়ে এটা আমি টেনে বন্ধ করে দিলাম, করে পিছন দিকে যে উল্টা আছে সেটার সাথে আমি এটা বেঁধে দিচ্ছি। এটা আমি কেটে দিলাম। এখানে দেখো আমার সব পাপড়িগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এরপর দেখো কি করব। এরপর তো আমি একটা ছুঁচে আমি উল পরিয়ে নিয়েছি। এবার আমি জিনিসটাকে এইভাবে ধরবো, এভাবে ধরবো, ধরে আমি এইভাবে নেব। আবার এইটাকে এইভাবে ফোল্ড করব, ফোল্ড করে এইভাবে আমি ছুঁচটা ঢোকাবো। আবার এইটাকে আমি, এইটা সবসময় উপর দিকে থাকবে। এই যে 3টে চেনের যে এটা দিয়েছিলাম এটা সবসময় উপর দিকে থাকবে। আবার দেখো এরকমভাবে ফোল্ড করব, করে আমি এখানে ছুঁচটা আমি ঢোকাবো। আবার এটা এরকমভাবে ফোল্ড করব, এখানে দেখো ছুঁচটা আমি ঢুকালাম। আবার এইটা ফোল্ড করব, আবার ছুঁচটা ঢুকালাম। আবার দেখো এইদিকে এইটা লাস্ট হচ্ছে, এখানে ঢুকিয়ে আমি এইভাবে করে নিলাম। করে নিয়ে আমি পুরো এটা এইভাবে আমি টেনে এটা আমি বেঁধে দেবো। এটা তলা দিক দিয়ে আমি এটা গিঁটটা আমি বেঁধে দেবো। এই যে উলের গিঁটটা ছিল আর এইটা ছিল, দুটো মিলিয়ে আমি টেনে বাঁধবো। এই উলটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে ভালো করে টাইট করে আমি এটাকে টেনে এটাকে আমি বেঁধে নিচ্ছি। দেখো আমার ফুলটা রেডি হয়ে গেল। একটা দারুণ সুন্দর দেখতে একটা ফুল তৈরি হলো। এইবার এটাতে আমি মধ্যেখানে একটা পুঁতি দেবো। তার জন্য দেখো আমি মধ্যেখানের এখানটাতে আমি চুঁচটা ঢুকাচ্ছি, ঢুকিয়ে এরকম ভাবে বার করে নিচ্ছি। বার করে নিয়ে এভাবে আমি
পুঁতিটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করে দিলাম। তারপরে এই যে তোমার ফাঁকগুলো আছে এগুলোতেও আমি একটা করে পুঁতি অ্যাড করব। আমি ছুঁচটা এখন কাটছি না বা খুলেও দিচ্ছি না, ছুঁচের সুতোটা এইভাবে পরানো থাকবে। এটা আমি এখানে নিয়ে আসব, এখানে নিয়ে এসে একটা পুঁতি নেব, পুঁতি নিয়ে এটা আমি এভাবে এখানে জয়েন করে দেব। তারপরে ছুঁচটা আমি এই পিছন দিক দিয়ে নিয়ে যাব, এরকম ভাবে উলের ফাঁকে ফাঁকে নিয়ে এটাকে আমি কাটবো না, কাটলে বারবার জয়েন করতে হবে, ওই জন্য আমি কাটছি না। এটা পিছন দিকের ফাঁক দিয়ে দিয়ে আমি এটা নিয়ে চলে যাচ্ছি, নিয়ে এখানটাতে আমি নিয়ে আসছি, যেখানে আবার আমি পুঁতিটা বসাবো সেখানটাতে আমি নিয়ে আসছি। নিয়ে এসে আমি দেখো আবার পুঁতিটা এখানে বসাবার জায়গাটাতে এখানটাতে আমি ঢুকাচ্ছি, ঢুকিয়ে আরেকটা পুঁতি আমি দেখো নিচ্ছি, নিয়ে আমি এটা জয়েন করে নিচ্ছি। এইভাবে আমি সব পুঁতিগুলো আমি বসিয়ে নেব। এইভাবে পুরো ফুলের যতগুলো পুঁতি বসাতে হবে, 6টা পাপড়ি আছে, 6টা পাপড়ির আমি প্রতিটাতে একটা করে আমি পুঁতি আমি বসিয়ে নেব। তোমাদের যদি আমার এই ফুল তৈরি করাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে, এবং যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করনি, আমার পাশে নেই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। যারা নতুন বন্ধু আর যারা নতুন বন্ধু আমার পাশে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা পুরনো বন্ধু আমার কাছে আছো, আমার ভিডিও দেখো, তাদের অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ যে আমার ভিডিওটা তোমরা দেখো। তার জন্য আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি অবশ্যই আসবো। তাহলে আজকে চলো এটা আমি শেষ করে নিচ্ছি, তারপরে শেষটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা। দেখো বন্ধুরা ফুলটা কত সুন্দর লাগছে দেখতে। এটা তোমরা ব্যাগ বানালে তার মধ্যেখানে বসালে বা তোমার এইটা জড়িয়ে পরে তোমরা থালপোষও করতে পারবে। নানা রকম মানে এই ফুলটা দিয়ে তোমরা নানা রকম জিনিস করতে পারবে। আর এই ফুলের ডিজাইনটা দিয়ে আমরা একটা গোপালের ড্রেসও বানাতে পারবো। সেটা আমি একদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কিভাবে বানানো যায়। তাহলে আজকে চলো এখানে রাখলাম। থ্যাংক ইউ।